রোজ রোজ এক পড়া পড়তে ভাল লাগছে না মা। কি বন্ধুরা, এই রকম সমস্যা তোমাদের মধ্যে কাউকে না কাউকে ফেস করতে হচ্ছে নাকি? তো বন্ধুরা, এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি সোনালি আমার স্লেট চক অ্যান্ড টক এই চ্যানেলটার মাধ্যমে তোমাদের কাছে আজ এই সমস্যাটা সমাধান করার সূত্র নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, বাচ্চারা এমনিতেই একটু অ্যাক্টিভিটি করতে ভালোবাসে, একটু নাচ গান আঁকা আবৃত্তি এগুলোর সাথে সাথে তেমনি অ্যাক্টিভিটি ওয়ার্ক করতেও পছন্দ করে। যেমন কোনো কিছু রং করা, কোনো কিছু আইডেন্টিফাই করা, ম্যাচিং করা, এইসব জিনিসগুলো করতে ওরা খুব ভালোবাসে। আজকে যদি আমরা ওই অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো আমাদের সিলেবাস অনুযায়ী ওদের ওয়ার্কশিটের মাধ্যমে দেখাই বা করাতে চেষ্টা করি, তাহলে ওদের সেটা করতে খুব মজা লাগবে। আর পড়ার প্রতি যে একটা বিতৃষ্ণা বা ওদের একটু ভালো না লাগা সেটা দেখবে আস্তে আস্তে কেটে যাচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওতে সেরকমভাবে বেশ কিছু ওয়ার্কশিট, আমরা অ্যাক্টিভিটি ওয়ার্কশিট তোমাদের সাথে শেয়ার করছি। ইংলিশ ওয়ার্কশিট ফর এলকেজি অর নার্সারি ক্লাস। প্রথমে যে কোয়েশ্চেনটা আমি দিচ্ছি, টিক দ্য পিকচার্স which start with the alphabet A. অ্যালফাবেট এ দিয়ে যে সমস্ত পিকচারটা আরম্ভ হয়েছে তাতে আমি টিক মার্ক করব। যে আমরা যেমন দেখো এখানে ওদের নানারকম ছবি তুমি এঁকিয়ে দেবে, দিয়ে যেখানে বলবে যে যেটা প্রথম অক্ষরটা এ দিয়ে স্টার্ট হচ্ছে তাকে আমরা টিক দেব। যেমন অ্যাপেল, যেমন এরোপ্লেন, এগুলো এ দিয়ে স্টার্ট হচ্ছে, তো আমরা এখানে অ্যাপেলের পাশে টিক দেব, তেমনি এরোপ্লেনের পাশেও টিক দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বারে ট্রেস দ্য প্যাটার্ন। বাচ্চারা ছবি আঁকতে নানা রকমভাবে পছন্দ করে। আমি এখানে দু রকম প্যাটার্ন তোমাদের দেখিয়েছি। প্যাটার্নটা শিখতে গেলে শেখার সাথে সাথে ওদের তো এমনিও লেখার প্রতি একটা ব্যালেন্সটা চলে আসে, তো সেরকম নানান রকম প্যাটার্ন তোমরা বইতে তো নিশ্চয়ই থাকবে। আমি জাস্ট 2টো প্যাটার্ন দিয়ে তোমাদের বোঝালাম। এরকম প্যাটার্ন তোমরা দেখিয়ে দিও, বাচ্চাদের করে দিও, এরা লিখবে, ভালো লাগবে ওদের কালারফুল প্যাটার্ন। নেক্সট, color the pictures with start with the alphabet B. অ্যালফাবেট বি দিয়ে যে সমস্ত পিকচারগুলো এর মধ্যে রয়েছে সেগুলোকে কালার করতে হবে। এখানে কিন্তু টিক দেওয়া নয়, প্রশ্নগুলো ওদের একবার পড়বে, ওদের বোঝানোর চেষ্টা করবে এবং আস্তে আস্তে ওদের বোঝানো। এই যে দেখো আমি এখানে মেনশন করে দিয়েছি কালার, মানে সেটাকে হয়তো এইটা ওকে খালি বোঝালে কালার, যেটা কালার করবে আর কি থাকবে এখানে, যেটাতে বি দিয়ে যে জিনিস অবজেক্টগুলো আরম্ভ হচ্ছে সেগুলোতে একমাত্র কালার করতে হবে। তো সেরকম দেখো এখানে বি ফর বল, বি ফর বেলুন, এই জিনিসটা যেটা বি ফর বাটারফ্লাই, এইগুলো তোমরা যদি এঁকে দাও এবার ওদের বলো কালার করতে, তাহলে দেখবে ওরা খুব সুন্দরভাবে কালারটাও করবে। আর এ ফর অ্যাপেল, বি ফর বল, এরকম নানান রকমভাবে অ্যালফাবেট চিনে চিনে সেগুলোর যে এক্সাম্পল হয় সেগুলো বা ওয়ার্ডস যেগুলো ওয়ার্ড মেকিংগুলো ওরা আস্তে আস্তে শিখতে পারবে, যাতে তাদের ভিতটাকে আরও শক্ত করবে এবং এটা করতে তাদের আরও বেশি ভালো লাগবে, যে ওরা নিজেরা ট্রেস করবে যে কোনটা ছবি আছে, ছবিটাও চিনতে পারবে। কোয়েশ্চেনটা আছে, ভালো করে দেখো। জয়েন আ লাইন। লাইন করতে হবে কোথা থেকে? ফ্রম দ্য ক্যাপিটাল অ্যালফাবেটস টু ইটস করসপন্ডিং স্মল অ্যালফাবেট। তোমরা খালি বলে দেবে ক্যাপিটাল আর কোনটা ক্যাপিটাল লেটার আর কোনটা স্মল লেটার, একই রকমভাবে যেটা থাকবে সেটাকে আমরা জয়েন করব। এখানে কিন্তু এবিসিডিটা আমি এরকমভাবে করিনি, মানে এখানে এ লিখলাম, এখানে একটা কোনো জায়গায় এ লিখলাম, দিয়ে জয়েন করলাম, সেটা না, একটু বেশ মজার করে দিয়ে দিলাম যাতে তাদের খুঁজতে সমস্যা ভালো লাগে, দেখুন সমস্যা না হয়। দেখো জেড, এখানে ছোট হাতের জেড, এটা বড় ক্যাপিটাল আর স্মল, এই দুটোকে অ্যাড করলাম, তার সঙ্গে এটাকেও অ্যাড করলাম, বাকিগুলো কিছুর মধ্যে পড়ছে না, মিলছে না, তাই আমরা অ্যাড করলাম না। তেমনি এফ, এই একটা এফকে আমি অ্যাড করলাম, আর আবার এখানে একটা এফ আছে সেখানে আবার লাইন ড্র করলাম, ভালোভাবে জিনিসটা। নেক্সট দেখো এমনিভাবে বিও আছে, বিটাকেও আমরা তোমার ড্র লাইন করে এই বিটাকে যোগ করব। যেমন এই বিটির সঙ্গে ক্যাপিটালের সঙ্গে স্মল বি, আবার ক্যাপিটালের সঙ্গে স্মল বি। দেখো এই জিনিসটা করতে গেলে বাচ্চাদের একটুখানি ভালো করে বুঝতে হবে, সেই জিনিসটা দেখবে, একটা ক্রিটিক্যাল, ওর পক্ষে সেই জিনিসটা হয়তো যদি ক্রিটিক্যাল হয় সেটাকে বুঝে সেটাকে নতুনভাবে করার একটা আগ্রহ ওর মধ্যে তৈরি হবে। নেক্সট দেখো, সার্কেল দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ ইচ পিকচার। প্রত্যেকটা পিকচার, কতগুলো পিকচার এঁকে দেবে, ওদের কিন্তু কালার করতে বলবে, তাদের বেশ মজা লাগবে। তোমরা একটা ছবি এঁকে দিলে, দিয়ে বললে যে এই যে পিকচারটা, এই পিকচারে যে প্রথম অ্যালফাবেট, প্রথম স্টার্টিং যে অ্যালফাবেটটা সেটাকে কি করতে হবে? সার্কেল করতে হবে। তোমরা এমনও হতে পারে যে সার্কেলটা এখানে লিখেছি আমি, তুমি এখানে একটা সার্কেল এঁকে দিলে, আন্ডারলাইন করলে, দিয়ে বলে এই রকমভাবে একটা সার্কেল করে যেটা প্রথম যে ওয়ার্ডটা দিয়ে এটা আরম্ভ হয়েছে সেই অ্যালফাবেটটা এখানে
বসাতে হবে। যেমন এটা অক্টোপাস এঁকেছি, দেখে নাও। হ্যাঁ, খুব ভালো আঁকি না আমি, তো দেখো মোটামুটি এটা বুঝে যাও যেটা অক্টোপাস। তো অক্টোপাসের ওটা এখানে আমি সার্কেল করব। এটা রোজ, এটার আরটাকে আমি সার্কেল করব। এটা জিপ, জেডটাকে আমি সার্কেল করব। আর এটা গ্রেপস, জিটাকে আমি সার্কেল করব। আর কিটাকে আমি সার্কেল করব। দেখো বন্ধুরা, অ্যারেঞ্জ ইন কারেক্ট অর্ডার। এখানে আমি ক্যাপিটাল অ্যান্ড স্মলে একই সঙ্গে ক্যাপিটাল স্মল বলে এই ল্যাডারের মধ্যে অনেক কিছু অ্যালফাবেট রয়েছে। এই অ্যালফাবেটগুলো দেখো ঠিকভাবে সাজানো নেই। কিউ আর ঠিক আছে, কিন্তু তারপরে ইউ আছে, পি আছে, টি আছে, এস আছে, এগুলো উল্টোপাল্টাভাবে সাজানো আছে। এই সাজানো অ্যালফাবেটগুলোকে আমাকে ঠিক করে পরপর এই যে ল্যাডারটাতে ঠিকমতো লিখতে হবে উইথ ক্যাপিটাল আর স্মল। তাহলে এর মধ্যে দিয়ে তারা পরপর পরপর মানে ধরো তাদের বলতে গেলে যে অ্যারেঞ্জটা করা, ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স ঠিকমতো লিখতেও যেমন একসঙ্গে শিখে গেল, তেমনি অ্যারেঞ্জ করা মানে কার পরে কোন অ্যালফাবেট, কোন অ্যালফাবেটের পরে কোন অ্যালফাবেটটা বসবে সেই সম্বন্ধে তাদের ডেপথও তৈরি হলো। তো তোমরা এরমভাবেও ওদের এটা শেখাতে পারো, ভালো লাগবে ওদের। বন্ধুরা দেখো, কালার দ্য বক্সেস উইথ দ্য সেম লেটার। একই রকম লেটার, দেখো আমি ক্যাপিটাল আর স্মল এরকমভাবে দিয়েছি, তো একই রকম লেটার আছে এই সমস্ত জিনিসগুলোকে কি করতে হবে না কালার করতে হবে। যেমন আমি সেই কালারগুলো যেগুলো করবে সেগুলোতে হয়তো দেখা গেল যে স্মল বা ক্যাপিটাল যাই থাকুক না কেন, সেগুলোকে আমাদের সেম লেটার থাকলেই হলো, সেটা ক্যাপিটাল হলেও হবে, স্মল লেটার হলেও হবে। যেমন টি আমি রং করলাম একই রকম কালার করে, টি এর একরকম কালার, এই টি এরও সেই সেম কালার করলে, যে বা জের আলাদা আলাদা কালার করলে, মানে এই যে কালারটা করলে এই জেরও সেই কালারটা করলে, বা ও এই তিনটে ওর আর একটা অন্যরকম কালার করলে একসঙ্গে, এরকমভাবে এই একটা প্যাটার্ন তোমরা নানান রকম প্যাটার্ন তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো। আমি তোমাদের একটা জাস্ট দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। এটাও দেখো সেরকমভাবে এল আছে, কিউ আছে, ছোট ক্যাপিটাল আর স্মল এরকম কিউও আছে, এরকম করেও তোমরা প্যাটার্ন তৈরি করে বাচ্চাদের কালার করতে পারো। তাহলে কালার সম্বন্ধে সেন্স। ফ্রেন্ডস, এবার দেখো, রাইট দ্য ইনিশিয়াল অ্যালফাবেটস অফ ইচ পিকচার। এই প্রত্যেকটা পিকচারকে আইডেন্টিফাই করতে পারো বাচ্চাদের। এটা যে ইঙ্ক পট, তাহলে ইঙ্ক, এটা সান, তাহলে এস, আর তারপরে 10 সেটা টি, এটা হাউস, তাহলে এইচ, এটা কাপ, তাহলে সি, আর লোটাস তাহলে হচ্ছে এল। এইগুলো ওদের করতে বলো এবং আইডেন্টিফাই করে ওদের নিজেদের বলতে বলো এটা কি জিনিস, তারপরে সেটা নিচে সেই ওয়ার্ডটা। নেক্সট দেখো বন্ধুরা, সার্কেল দ্য অ্যালফাবেটস দ্যাটস আর কমন অন দিস টু বোর্ডস। দুটো বোর্ডের মধ্যে আমি একই রকমের অ্যালফাবেট, বেশ কিছু একই রকম অ্যালফাবেট দিয়েছি আর কিছু আলাদা আলাদা দিয়েছি। যে সমস্ত বোর্ডের অ্যালফাবেটগুলো, এই বোর্ডের অ্যালফাবেটগুলো যেগুলো এই বোর্ডে আছে সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করব আর তাকে আমরা সার্কেল করব, আর যেগুলো নেই তার কোনো কিছু করার তাতে দরকার নেই। এভাবে তোমরা একটা ছক মতো করে নিলে বা একটা দুটো বোর্ড আঁকলে দিয়ে দেখি ভালো করে দেখো। দেখো এখানে ক্যাপিটাল ই আর স্মল ই, এখানেও ক্যাপিটাল ই আর স্মল ই আছে, তাহলে আমি তাকে সার্কেল করব। তারপরে এখানে আরো আছে কিছু কে, ক্যাপিটাল কে স্মল কে, এখানেও ক্যাপিটাল কে আর স্মল কে আছে, আমরা এটাকেও সার্কেল করব। এরকম ভাবে তোমরা নানান রকমের অ্যালফাবেট লিখে সেটাকে এই দুটো বক্সের মধ্যে করে তাকে আইডেন্টিফাই করা এবং তারপরে তাকে সার্কেল করা। এটা একটা খুঁজে বেশ একটা জিনিস খুঁজবো, তারপরে তাকে করব এবং সেই জিনিসটা করতে ওদের মজাও লাগবে আর ওরা এটা করতে আনন্দও পাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা পুরোটাই তোমরা দেখো, আর দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। তোমাদের এই কমেন্টগুলো আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। টাটা।